প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে অল্টারনেটিভ যে বেঙ্গলি রয়েছে AEC3 এ বেঙ্গলি, সেই বেঙ্গলি থেকে আমি অলরেডি তোমাদের প্রথম অধ্যায় এবং মানে প্রথম মডুল 1 তোমাদের হচ্ছে যে প্রবন্ধগুলো ছিল, প্রথম প্রবন্ধ এবং দ্বিতীয় প্রবন্ধ আলোচনা করে দিয়েছি। তার স্টাডি মেটেরিয়াল আমি কিন্তু ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দিয়েছি, এবং তোমাদের যে টেক্সট রয়েছে, প্রবন্ধের যে টেক্সট, সেই টেক্সটিও আমি কিন্তু ফ্রি অফ কস্টে তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তোমরা আশা করি সেগুলো নিয়ে নিয়েছো। যারা এখনও পর্যন্ত নাওনি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের ফ্রি অফ কস্টে দিচ্ছি, এবং এরকম নোটস তোমরা হয়তো টাকা দিয়েও হয়তো কিনতে পারছো না, তোমাদের আমি ফ্রি অফ কস্টে তোমাদের জন্য দিচ্ছি। তো তোমাদের দেখি অনেকেরই আছে খুব ইচ্ছা রয়েছে নেওয়ার, দেখা, তারা দেখছে, অনেকেরই দেখি দেখে না। তো বিষয়টা এখন হয়ে গেছে মানে ফ্রি অফ কস্টে দিলেই মানে সেটি খারাপ, ঠিক আছে? লোকের মানে যদি ভালো চেয়ে ফ্রি অফ কস্টে দেওয়া হয়, সেটা অনেকের খারাপ হয়ে যাচ্ছে, ভাবছে মনে হয় এরকম ফ্রি, কোনো সেরকম কাজে লাগবে না। কিন্তু যারা সেগুলো নিয়ে ব্যবসা করছে, খালি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো স্টাডি মেটেরিয়াল না দেয়, না খালি ভিউ বাড়ানোর জন্য প্রত্যেক দিন ডেলি একটা টার্গেট থাকে, সেই বেসে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে যায়। তো সেই রকমের মধ্যেই তোমরা দেখি পা ফেলো। তো যাই হোক, যারা রয়েছে আমার সাথে তারা থাকো, তাদেরকে আমি দেবো। বাকি আমি আর গ্রুপে জয়েন করাবো না। যারা কমেন্ট করবে আমাকে ভিডিওতে, তাদেরকে আমি জয়েন করাবো, নাহলে আমি আদারওয়াইজ আমি লিঙ্ক এখানে প্রোভাইড করবো না। কমেন্ট করো, তারপর আমি লিঙ্ক দেবো, তারপর তোমরা সেই লিঙ্কের মারফতে তোমরা পেয়ে যাবে। তো দেখো, আজকের ক্লাসটি যারা পিভি স্টাডি ক্লাসকে ভরসা করো, যারা অনেকে কমেন্টস করেছো, 100+ স্টুডেন্টরা কমেন্টস করেছো যে স্যার আমাদের একটু বুঝিয়ে দিন, বিষয়গুলো খুব ভালো লাগছে, ভালো করে বুঝতে পারছি, তাদের জন্য ভিডিওটি করছি। তো দেখো, স্ত্রী জাতির অবনতি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ঠিক আছে? এখান থেকে আমাদের রচনার উৎসটা ভালো করে জানতে হবে। প্রবন্ধটি মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত। এই গ্রন্থটি 2টি খণ্ডে বিভক্ত। মোট প্রবন্ধের সংখ্যা 17। প্রথম খণ্ডে 7টি ও দ্বিতীয় খণ্ডে 10টি প্রবন্ধ আছে। স্ত্রী জাতির অবনতি হলো প্রথম খণ্ডের 2 নম্বর প্রবন্ধ। গুরুত্বপূর্ণ পয়েন্টস, এই পয়েন্টসগুলো আমরা একটু জানবো ভালো করে। পয়েন্টসগুলো জানলে এবং টেক্সটটা ভালো করে পড়ে নাও তোমরা, ফ্রি অফ কস্টেই আমি তোমাদের দিয়ে দিয়েছি PDF, দেখবে যারা চ্যানেলে রয়েছো তাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? সেগুলো পড়ে নেবে, তার সাথে এগুলো একটু পড়বে, দেখবে একদম তোমরা যাই প্রশ্ন দিক তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে? এবং তোমরা যদি মনে করো যে স্যার আমাদের পরিভাষা আপনি দেওয়ার কথা ছিল 60টি মতো পরিভাষা, তোমরা কমেন্ট করে জানাও, আমি পরিভাষাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো, মাত্র 60টি, ঠিক আছে? তো দেখো, রচয়িতা বেগম রোকেয়া, প্রবন্ধ গ্রন্থ মতিচুর। মতিচুর কথার অর্থ কী? ঘৃতপাক মিষ্টান্ন বিশেষ, এখানে দিতে পারে তোমাদের মতিচুর কথার অর্থ বা এখানে কি বোঝানো হয়েছে। প্রবন্ধের সংখ্যা কটি? 17টি। স্ত্রী জাতির অবনতি প্রথম খণ্ডের 2 নম্বর প্রবন্ধ। স্ত্রী শিক্ষাকে নমস্কার, স্ত্রী শিক্ষার প্রস্তাবকে বিদায় জানাতে এটি ব্যবহার করা হয়েছে। লুপ্ত রত্ন, এটি কি? নারীর স্বাধীনতা ও ওজস্বিতা। আমরা সমাজের অর্থ অঙ্গ, আমরা বলতে স্ত্রী জাতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? রাজকীয় কার্যক্ষেত্র, রাজকীয় কার্যক্ষেত্র মানে সরকারি কর্মক্ষেত্র বা কার্যক্ষেত্রকে বোঝানো হয়েছে। লেডি ভারসরয়, কাকে বোঝানো হয়েছে? ব্রিটিশ ভারতের সর্বময় কর্তৃকে এখানে বোঝানো হয়েছে। বোঝা গেল? একদম এখানে কিন্তু নোটসগুলো তোমাদের যে রেডি করে দিয়েছি, এগুলো একদম তোমাদের সঞ্জীবনী বুটির মতো কাজ করবে। এগুলো যদি ভালো করে তোমরা পড়ে নাও, এখান থেকে বহু প্রশ্ন তোমরা কিন্তু পেতে চলেছো। তারপর দেখো, আমাদের রয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মধ্যে স্ত্রী জাতি হীনতেজ, বুদ্ধি বৃত্তির চর্চার অভাবে, ঠিক আছে, আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই। কে বলেছেন কথাটি? বেগম রোকেয়া, ঠিক আছে? এই যে কতগুলো পয়েন্টস আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম না, এই পয়েন্টসের বেস করেই তোমরা তোমাদের এখান থেকে 2 নম্বরের টোটাল 5টা করে প্রশ্ন করা হবে, ঠিক আছে? তোমাদের 25টি টোটাল প্রশ্ন। তোমাদের প্রবন্ধ আছে 4টি, 4 5 20, এবং পরিভাষা থেকে 5টি পরিভাষা নিয়ে 25টি প্রশ্ন করা হবে 2 মার্কসের। তো এখান থেকে যে 5টি প্রশ্ন দেওয়া হবে না, এই যে নোটসটা আলোচনা করলাম, মিনিমাম 3টে থেকে 4টে এর মধ্যে থেকেই তোমরা কোশ্চেন কমন পাবে। সে মর্নিং শিফটে হোক, ডে শিফটে হোক, ইভিনিং শিফটে হোক, কথাটা মিলিয়ে নিও। এবং যারা এখন ইগনোর করছো, পরে যখন এই ভিডিওগুলো দেখবে না, তখন বলবে না স্যারের ভিডিওটি না দেখে বা স্যারের গ্রুপে না জয়েন হয়ে আমরা খুব ভুল করেছি। যদি হতাম তাহলে আমরা নয় আমাদের পয়সাটাও টাকাটাও নষ্ট হতো না, ফ্রি অফ কস্টে আমরা যখন পাচ্ছি সেরকম পেয়ে যেতাম। তো এই ব্যাপারগুলো, ঠিক আছে, তোমরা তখন ভাববে। তো দেখো, এবার আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কার লেখা? উত্তরগুলো দেওয়া রয়েছে, তোমরা জাস্ট দেখে নাও। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
মতিচুর। মতিচুর বলতে কি বোঝায়? গীতপাক মিষ্টান্ন বিশেষ। আমরা সমাজেরই অর্ধাঙ্গ উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত? স্ত্রী জাতির অবনতি। রাজকীয় কার্যক্ষেত্র বলতে কি বোঝানো হয়েছে? সরকারি কর্মক্ষেত্রকে। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন ইয়ার, যত ইয়ার ঘাটো না কেন, এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে তোমরা পেয়ে যাবে, সেইভাবেই তৈরি করা। দাসীবৃত্তি বলতে কি বোঝানো হয়েছে? পরের বাড়িতে দাসীর কাজ। বেগম রোকেয়ার মতে নারীদের দুর্বলতার মূল কারণ কি? বুদ্ধিবৃত্তির চর্চার অভাবের মূল দুর্বলতা। স্ত্রী শিক্ষাকে নমস্কার উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত? স্ত্রী জাতির অবনতি। আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, কথাটি কে বলেছেন? বেগম রোকেয়া। গড হেল্পস দোজ দ্যাট হেল্পস দেমসেলফ উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? স্ত্রী জাতির অবনতি। নারীর অন্তর বাহির মস্তিষ্ক হৃদয় সব দাসীতে পরিণত হয়েছে। স্ত্রী শিক্ষাকে নমস্কার এই উক্তির মধ্য দিয়ে বক্তার কিরূপ মনোভাব পাওয়া যায়? ব্যঙ্গ, ব্যঙ্গ করে এটি বলেছেন। স্ত্রী জাতির শিক্ষা উন্নতি স্বাধীনতা বিরোধী কারা? সমাজের অধিকাংশ মানুষেরই। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অনুযায়ী পুরুষ যদি বিপুল সম্পত্তির উত্তরাধিকারিণী নারীকে বিবাহ করেন, সেক্ষেত্রে পুরুষ তার স্ত্রীর ওপর প্রভুত্ব করেন। কার উক্তি অনুযায়ী আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই? বেগম রোকেয়ার উক্তি অনুযায়ী। যে প্রবন্ধে বলা হয়েছে আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, সেটি হচ্ছে স্ত্রী জাতির অবনতি। প্রশ্নটি ঘুরিয়ে যদি আসে, এটি হবে নারীর ভিতর বাইরে মস্তিষ্কে হৃদয়ে সর্বত্র যা হয়ে পড়েছে দাসী। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে প্রথমেই যে বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো স্ত্রী শিক্ষাকে। স্ত্রী শিক্ষা কথাটি কাদের কাছে বিভীষিকা? স্ত্রী শিক্ষা বিরোধী পুরুষ সমাজের কাছে। পুরুষের সমকক্ষতা লাভের জন্য স্বাধীনভাবে জীবিকা অর্জন করা প্রয়োজন। তো এখানে টোটাল মোট 20টি যে প্রশ্ন বললাম না, এই 20টি প্রশ্ন একটি রিপিট মানে ঘুরিয়ে এসে সেটি দিলাম, মানে 19টি ধরো। এই 19টি প্রশ্ন ভিভিআই প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। তোমাদের এখানে হয়তো তোমরা বলতে পারো স্যার এই 20টি মাত্র প্রশ্ন বললে হয়ে যাবে, অনেকেরা তো অনেক 50-60টা করে দিচ্ছে। তারা 50-60টা দিচ্ছে মানে বইয়ের যে পেছনে যা এমসিকিউ আছে সবই তুলে দিচ্ছে, তো সেগুলো তুলে দিয়ে তো কোনো লাভ কিছু হবে না। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে রয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছে, তো সেগুলো লাভ নেই। আমি যেগুলো বেছে যে প্রশ্নগুলো দিয়েছি না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন ইয়ার তোমরা যদি বিগত 20 বছরের ইয়ার ঘাটো, এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্নগুলো দিয়েছে, সেগুলো অ্যানালাইজ করে তারপর তোমাদের কিন্তু নোটসগুলো তৈরি করেছি। এগুলো তৈরি করাতে প্রচুর খাটনি লেগেছে। তোমাদের হয়তো প্রেজেন্ট করে দিচ্ছি, তোমরা মনে হচ্ছে যে না স্যার ইজিলি করে নিয়েছে, কিন্তু এর জন্য পেছনে অনেক পরিশ্রম এবং সময় অতিবাহিত হয়েছে। তো এই সময়গুলো অতিবাহিত শুধুমাত্র তোমাদের জন্য করেছি, যাতে তোমাদের ভালো রেজাল্ট হয় তার জন্য। এর জন্য আমি কিন্তু কোনো রেমুনারেশনও কোনো কিছু তোমাদের থেকে চাইনি। তোমাদের কাছে শুধু অনুরোধ যে ভিডিওটা একটু ভালো করে দেখো, একটু কমেন্ট করে জানাও যে স্যার আমরা এই ভিডিওগুলো পেয়ে উপকার পাচ্ছি বা উপকৃত হচ্ছি। এটুকু বললেও মনে হয় যে না স্টুডেন্ট আমার সাথে আছে বা আমি যেগুলো দিচ্ছি তাদের উপকারে লাগছে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি এর ফ্রি অফ কস্টে স্টাডি মেটেরিয়াল পেতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করে নিও।